এই অভ্যুত্থানটা কেবলমাত্র এক পালের পরিবর্তে আরেক পালকে এনে ক্ষমতায় বসানোর অভ্যুত্থান ছিল না। আমি অনেকগুলো রাজনৈতিক দলকে দেখছি দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য ডেডলাইন। আবার অনেককে দেখছি তারা বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার, আরেক পক্ষ বলছে সংস্কার, আগে সংস্কার হবে তারপর নির্বাচন। আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, একজন আইনজীবী হিসেবে, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি একটা বিষয় বলি, আমার অবস্থানটা কিন্তু জুলাই আগস্ট মাস একটু ভিন্ন ছিল। আমি একটি রাজনৈতিক দলের সদস্য বটে, কিন্তু সেই রাজনৈতিক দল থেকে আসলে আমি জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশ নেইনি। আমি ব্যক্তি রুমিন ফারহানা এবং একজন আইনজীবী হিসেবে আমি রাস্তায় ছিলাম, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমার উপর যে কোনো কিছুই ঘটতে পারতো, যে কোনো কিছু। সো আমি এগুলো ঝুঁকি মাথায় নিয়েই জুলাই আগস্টে ছিলাম। আমার মনে পড়ে যেদিন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রথম স্লোগান দিল রাত 12টায় পথে নেমে এসে, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। পরের অংশটুকু সকল মিডিয়া চেপে রাখছিল, শুধু প্রথম দুটো লাইন সকল মিডিয়ায় গেছে, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কারণ তখনও খুব সহি সালামতে শেখ হাসিনা ক্ষমতায়। আমি প্রথম টকশোতে বলেছিলাম পরের দুটো লাইন বলছেন না কেন, আমি আরটিভিতে ছিলাম, পরের দুটো লাইন হচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সো আমার ভূমিকা নট নেসেসারিলি একেবারে খুবই ফোর কর্নার্স অফ দ্য দলের মধ্যে হবে। সো আমার ভয়েসটা সে কারণে অনেকের মনে হতে পারে যে উনি তো একটু ভিন্ন কথা বলছেন। হ্যাঁ, আমি ভিন্ন কথা বলছি বিকজ জুলাই আগস্টে আমি খুব কাছে থেকে দেখেছি, আমি অংশ নিয়েছি এবং আমারও যা মানে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আজকে একটা স্ট্যাটাস নিয়ে অনেক কথা হচ্ছে, আমি জানি আপনি নিশ্চয়ই ওটা নিয়ে একটু পর কথা তুলবেন, যে এই অভ্যুত্থানটা আসলে কেবলমাত্র একটি নির্বাচনের অভ্যুত্থান ছিল না, এই অভ্যুত্থানটা কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের অভ্যুত্থান ছিল না, এই অভ্যুত্থানটা কেবলমাত্র এক পালের পরিবর্তে আরেক পালকে এনে ক্ষমতায় বসানোর অভ্যুত্থান ছিল না, এবং এই অভ্যুত্থানটি আসলে পুরো বন্দোবস্তকে চেঞ্জ করবার একটা সূচনা হিসেবে আমি দেখতে চাই। এবং এই অভ্যুত্থানটা আসলে সত্যি তো দেখেন, আমি যদি আজকে আওয়াজটা তুলি, যে আওয়াজগুলো গ্রাফিতিতে ওরা ফুটিয়ে তুলেছে, সেই আওয়াজটা ইমপ্লিমেন্ট হতে আরো অনেক বছর লাগবে। সো আজকে আমি আওয়াজ তোলা মানেই কালকে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে যাবে, কিংবা আগামীকালই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার সূচনা হবে, তেমনটি নয়। সো আওয়াজটা যে উঠছে এটাই বাংলাদেশের রাজনীতিতে, আমি ওভারঅল রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি, ইটস আ পজিটিভ সাইন, একটা খুবই ইতিবাচক ধারা আমি বলবো যে আওয়াজটা উঠছে। আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু আর সেই লেজুর বৃত্তির রাজনীতি, আর সেই মানে অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগানের রাজনীতি, আবার সেই এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে দেবার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। না,